আজকে যে কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আমরা কক্সবাজারবাসীকে বলতে চাই, আমাদের এই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল আগামীতে যারা এই দেশ পরিচালনার দায়িত্ব পাবেন তারা যাতে আর স্বৈরাচার ফ্যাসিবাদ হয়ে না ওঠেন। এই জন্য দীর্ঘ প্রায় ১.৫ বছর বাংলাদেশের ৩৩টি দল দীর্ঘ আলোচনা করে যে সংস্কার তারা রেডি করেছিলেন, জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছিলাম এবং এর আলোকে এই বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়েছে। যে গণভোটে বাংলাদেশের প্রায় ৭০ লোক এই গণভোটে হায়ের পক্ষে রায় দিয়েছেন। একটি বৈষম্যহীন, একটি সন্ত্রাস মুক্ত, কালো অধ্যায় মুক্ত, আয়না ঘর মুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেশের মানুষ দেখেছে। আর এই জন্যই সংস্কার, এই জন্যই গণভোট ছিল। কিন্তু দেশের মানুষ আশ্চর্য লক্ষ্য করেছে যে ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরে জাতীয় সংসদে গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী দুটো শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বিএনপির বন্ধুরা হঠাৎ করে রাতের বেলা জানালেন যে আমরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেব না। বাংলাদেশের আজকের এই সংকটের পেছনে, রাজনৈতিক সংকটের পিছনে আজকে বিএনপি দায়ী। এদেশের মানুষ আর ফ্যাসিবাদী চরিত্র দেখতে চায় না কোন সরকারের কাছে। এদেশের মানুষ আর এই দলের স্বৈরশাসক ফিরে আসুক, এটা আজকে আর দেখতে চায় না। আমরা দেখলাম গত ৪ মাসে একের পর এক দলীয় গঠন হয়েছে, প্রশাসন বসানো হয়েছে, বিসি সরানো হয়েছে এবং অকর্মণ্য কিছু লোককে বিভিন্ন জায়গাতে বসানো হয়েছে। আমরা আবারও দলীয়করণের সেই মহড়া দেখতে পাচ্ছি বিগত 16.5 বছর শেখ হাসিনার সরকার যা করেছিলেন। এদেশের মানুষ আবারও এক দলের শাসন, এক পরিবারের শাসন, এক ব্যক্তির শাসন আর দেখতে চায় না। এই জন্যই জুলাই জাতীয় সনদের যে সিদ্ধান্ত হয়েছে, জনরায় হয়েছে, জনগণ যে গণরায় দিয়েছে, সেই গণরায়ের অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সেটা আংশিক নয়, পরিপূর্ণই বাস্তবায়ন করতে হবে।